আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস তার সরকার গঠন করে বলেছিলেন প্রথম যে তাদের প্রাথমিক নিয়োগদাতা হচ্ছে এই ছাত্ররা। তাদেরকে তিনি অনেক সম্মান দিয়েছিলেন এবং শুধু তিনি নয়, মোটামুটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ সবাই ছাত্রদেরকে সাপোর্ট করেছিল এবং তাদেরকে সম্মান করে ৩ জন উপদেষ্টাও তাদের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে। এখন এত কিছুর পর, শ্রদ্ধা দেখানোর পরও ছাত্রদের চোখ রাঙানি কিন্তু থামতেছে না। এখন তারা প্রথম চোখ রাঙাইতেছে কার? আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন আওয়ামী লীগের মধ্যে চোখ রাঙাইলে অন্যরা কথা বলে, সবাই মনে করে এটা ঠিক আছে, কারণ এরা ফেসিবাদ, ঠিক আছে, হ্যাঁ, এদের বিরুদ্ধে চোখ রাঙানোর দরকার আছে, এইটা মনে হয়। তারপরে তারা এখান থেকে নেমে আসলো কোথায়? জাপা, জাতীয় পার্টি। জাতীয় পার্টি তাদের দোসর ফেসিবাদের, এখন তাদেরও দাঁড়াইতে দিবে না, তাদের অফিসে আক্রমণ হামলা, তাদেরকে মিটিং ফেটিংয়ে ডাকা হবে না ইত্যাদি। এখন এইটাও অন্যরা মেনে নিচ্ছে, যদিও মৃদু প্রতিবাদ কেউ কেউ করেছেন, বলছেন এইটা গণতন্ত্রের ভাষা নয়, প্রত্যেকের মিটিং কথা বলার অধিকার আছে। কিন্তু এখন এই চোখরাঙা নিয়ে আস্তে আস্তে বাড়তে বাড়তে চলে গেল বিএনপির মধ্যে। এখন বিএনপি তাদের ক্ষমতা কতটুকু এটা টিপ দিয়ে বুঝে ফেলছে। তারা এটা বুঝতে পারছে যে তাদের পিছনে তেমন কোনো শক্তি নাই, তারা হাতে গোনা কয়েকজন মানুষ সব দিকে দৌড়ায়। এবং এটা বুঝতে পেরে বিএনপি কি করছে? তারা উল্টে গেছে। বিশেষ করে প্রেসিডেন্ট সরানোর ইস্যুতে তারা বলছেন ন, এবং এটা ন বলার পর তারা তেমন কিছু করতেও পারেন। এখন বিএনপি তার ভাও বোঝা ফেলছে। বিএনপি এখন তাদের কথায় খুব একটা পাত্তা দেয় না, যদিও বিএনপির কৃতজ্ঞতা বোধ আছে তাদের প্রতি, কারণ বিএনপি এবং অন্য দলগুলো দীর্ঘদিন আন্দোলন করে আওয়ামী লীগকে সরাতে পারে নাই, যেহেতু তারা সরাইছে তাদের কৃতজ্ঞতা বোধ আছে তাদের উপর। কিন্তু এর মানে এই নয় তারা যা বলে তাই মানবে। তার পলিসিটা অনেকটা এখন এইরকমই চলে গেছে। এখন সরকার, এটা কিন্তু ছিল ছাত্রদের সরকার, এখন এরা কি করছে? সরকারের সাথে এখন চোখ রাঙাইতেছে। বিশেষ করে যে 2 জন উপদেষ্টা নিয়োগ হয়েছে সম্প্রতি, এবং বাণিজ্য উপদেষ্টা এবং সংস্কৃতি উপদেষ্টা, তাদেরকে বলা হচ্ছে এরা ফেসিবাদের দোসর, এরা সুবিধাভোগী, আওয়ামী লীগ সুবিধাভোগী। তো এখন এইটা নিয়ে তারা হুমকি দামকি দিচ্ছে যে হ্যাঁ, তাদের সাথে আলাপ আলোচনা না করে কেন নেওয়া হলো? আরে বাবারে, তোমরা কি সরকারের অংশ নাকি? তোমাদের সাথে সবকিছু আলাপ আলোচনা করে কাজ করতে হবে? তাহলে এরা কি পুতুল? তাহলে তোমরাই যাও, তোমরাই চালাও। তাহলে ডক্টর ইউনূস সাহেব আর অন্যান্য যে গুণীজন আছে তাদের দরকার কি? এখন তারা বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট সরানো, সংবিধান বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, তো এইসব বিভিন্ন বিষয় নিয়ে তার ইস্যু তৈরি করতেছে, একদিন একটার পর আরেকটা ইস্যু তৈরি হচ্ছে। এবং এইটা নিয়ে বিএনপিও কড়া প্রতিবাদ করেছে, বলছে তারা অযথা ইস্যু তৈরি করতেছে তারা, এবং সরকারকে অস্থিতিশীল তোলার চেষ্টা করছে। এবং শোনা যাচ্ছে যে সেনাপ্রধান, তিনি কিন্তু ঘন ঘন ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করছেন, মিটিং করছেন, এবং অনেকে মনে করছেন যে সরকারকে টিকিয়ে রাখার জন্য, স্থিতিশীল রাখার জন্য সেনাবাহিনীর সহায়তা দরকার আছে, সেনাবাহিনী করেও যাচ্ছে। এবং তাদের এই যে অবস্থা, এটাতে অনেকটা সেনাবাহিনীও কিছুটা বিরক্ত, তাদের এই যে হুমকির পর হুমকি, সেই জন্য। এবং শোনা যাচ্ছে যে সেনাপ্রধান ছাত্রদের ব্যাপারে ডক্টর ইউনূসের সাথে আলাপ করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে তাদের সব কথা শোনার দরকার নাই, এদেরকে এড়িয়ে যান, একমাত্র যৌক্তিক বিষয় ছাড়া তাদের সাথে এসব বিষয় নিয়ে আলাপ করারও দরকার নাই, তাহলে আপনার যে মেইন কাজ ওগুলো বিঘ্নিত হবে। তাদের নিয়ে পড়ে থাকলেই তো হবে না, রাষ্ট্রের অনেক কাজ বাকি আছে। এখন এইটা মনে করতেছেন, এখন সেনা প্রধান সরকারকে পরামর্শ দিচ্ছেন, এবং অনেকে মনে করছেন যে তারা যদি লাইন ক্রস করে, তাহলে সেনাপ্রধান তাদেরকে ডাকতে পারে, ছাত্রদেরকে ডেকে একটা লাইন দিতে পারেন যে এই পর্যন্ত তোমরা আগাইতে পারবা, এর বেশি না। এবং এইটাই হবে আসল ওষুধ। তখন বোঝা যাবে কার কতটুকু পাওয়ার আছে। যাই হোক, কথা হলো সবাই লাইনের মধ্যে থেকে, গণতন্ত্রের মধ্যে থেকে, সংবিধানের মধ্যে থেকে কাজ করেন। অন্যায় প্রতিবাদ করেন, দ্যাটস ফাইন। আপনি বিজয় আনছেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনি
হ্যাঁ, অন্যায়ের কথা বলে নিজেই যদি অন্যায় করেন, আইনের কথা বলে নিজেই যদি আইন ভাঙেন, তাহলে তো রাষ্ট্র সেটা মানবে না, সেনাবাহিনী মানবে না, সরকার মানবে না, মানুষ মানবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।